আমরা লড়াই করতে চাইছি। আর নির্বাচনী ইস্তাহারের বক্তব্যের মধ্য দিয়ে আমরা বলতে চেয়েছি, আমরা নমনীয়ভাবে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নমূলক কর্মসূচিতে যুক্ত থাকবো। 26-এর ভোটে তৃণমূলের অন্যতম শক্তি নিঃসন্দেহে সামাজিক ভাতা। তা ঘরে ঘরে সুবিধার ফসল ফলালেও বাম থেকে বিজেপি সকলেই এ নিয়ে সমালোচনা করতে ছাড়ে না। শেষমেশ ঢোক গিলে অবশ্য ভাতার আপাত উপকারের কথা মেনে নিল বামেরা। 26-এর ভোটে বিজেপি বা বামেরা কেউই নির্বাচনী ইস্তেহারে সেই ভাতার প্রতিশ্রুতি না দিলেও ভাতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বামফ্রন্ট একাধিক প্রতিশ্রুতি দিয়ে প্রকাশিত ইস্তেহারে তা স্পষ্ট উল্লেখ করেছে। তাতে সবচেয়ে চমকপ্রদ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান। এছাড়া অভয়া আবেগকে ইস্যু করে নারী সুরক্ষায় অভয়া বাহিনী গড়ে তোলার প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। জানানো হয়েছে সমাজসেবা ও উৎপাদনমুখী কাজে যুব অংশকে নিয়োগ করে ভাতা দেওয়া হবে। নমনীয়ভাবে একটা জনহিতকর সরকার কি কর্মসূচি নেওয়া উচিত সেটাই আমরা রেখেছি। শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্টের ইস্তেহার প্রকাশিত করা হয়। তাতে মোট 22টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এক নজরে দেখে নিন উল্লেখযোগ্য প্রতিশ্রুতি। প্রতিটি পরিবারের একজনের জন্য স্থায়ী চাকরি, 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, প্রত্যেক বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য, আয়করদাতা নন যারা তাদের 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মিলবে বিনামূল্যে। তারপর 200 ইউনিট পর্যন্ত অর্ধেক দামে দেওয়া হবে। প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প শব্দের নাগরিকত্বের জন্য 6000 টাকা পর্যন্ত বার্ধক্য ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে মহিলা ও যুবকরা ভাতা পাচ্ছেন তাদের সেই ভাতা বন্ধ হবে না। রাজ্যের বাজেটের 20% শিক্ষা এবং 10% স্বাস্থ্যের জন্য বরাদ্দ করার পরিকল্পনা। ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আরএসএস ভাষা ধর্ম বর্ণ নিয়ে বিভেদ সৃষ্টি করেছে। বাংলায়, পশ্চিম বাংলায় এখন যা চলছে তা একদিকে নৈরাজ্যবাদীদের সরকার রাজ্যে আছে, সব ক্ষেত্রে নৈরাজ্য তৈরি করে, আর আছে দিল্লিতে কেন্দ্রের সরকার সবকিছুতেই মানুষকে বিভক্ত করে। একদিকে নৈরাজ্য, আরেকদিকে মানুষের মধ্যে বিভাজন। এই উভয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। বামপন্থীরা একমাত্র বিকল্প ইস্তেহার প্রকাশ করেছে। পাশাপাশি নারীদের ক্ষমতায়নের কথাও ইস্তেহারে বলা রয়েছে। ইস্তেহারের শেষ লগ্নে লুটেরার ফ্র্যাঞ্চাইজি নয়, তোলাবাজ মুক্ত নতুন বাংলার ডাক দিয়েছে বামফ্রন্ট। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন তদন্তের জন্য বিশেষ তদন্ত কমিশন গঠন এবং বিচার প্রক্রিয়ায় গতি আনার কথা বলা হয়েছে। মৌলবাদের প্রশ্নে জিরো টলারেন্স এবং মন্দির মসজিদের রাজনীতির বদলে উন্নয়নকেই পাথেয় করার ডাক দিয়েছে বিমান বসুরা। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।